চারিদিকে রাত নেমে এসেছে, যেন এক অদ্ভুত নিস্তব্ধতা। এমন নিশুতির রাতে গ্রামের রাস্তায় বেরিয়েছেন হাঁটতে। হঠাৎ পা পড়ল শীতল কিছুতে। মনে হবে পায়ের তলায় মাটি সরে যাচ্ছে, যেন কোথাও একটা সরীসৃপের নড়াচড়া। একটি সাপ, শুধু সাপ নয়, সাক্ষাৎ মৃত্যুদূত। নাম রাসেলস ভাইপার। সেঁধিয়ে এসে কামড় বসিয়ে দিল পায়ে। ঠিক সেই মুহূর্তেই রক্তের স্রোতে বইতে থাকবে ভয়ঙ্কর বিষ। দেশের অনেক এলাকার মানুষেরই এখন আতঙ্কে আছেন এই রাসেলস ভাইপারের। সাপটি আমাদের দেশে চন্দ্রপোড়া নামে পরিচিত, সবচেয়ে বিষধর সাপগুলোর মধ্যে অন্যতম। বহু বছর দেখা না গেলেও 2012 সালের পর বরেন্দ্র এলাকায় চোখে পড়ে রাসেলস ভাইপারের। গত বছর ছড়িয়ে পড়ে অনেক এলাকায়। বর্তমানে দেশের 7 জেলায় ছড়িয়েছে বিষধর সাপ রাসেলস ভাইপার। সাপটি বেশি ছড়াচ্ছে পদ্মা নদীর তীরবর্তী জেলাগুলোতে। গবেষকরা বলছেন অনুকূল আবহাওয়ার কারণেই ছড়াচ্ছে রাসেলস ভাইপার। এই সাপের কামড়ে 1.5 বছরে শুধু রাজশাহী মেডিকেলেই মারা গেছেন অন্তত 18 জন। এরই মধ্যে সাপটি চলে এসেছে রাজধানীর কাছে। ঢাকার দোহারের চরাঞ্চলের কয়েকটি এলাকায় সাপটির উপস্থিতি পাওয়া গেছে। উপজেলার নারিশা, বিলাসপুর ও নয়াবাড়ি ইউনিয়নের পদ্মার তীরবর্তী এলাকায় বাসিন্দারা চরম আতঙ্কের রাত দিন কাটাচ্ছেন। অন্যান্য সাপ মানুষ দেখে দূরে সরে থাকলেও রাসেলস ভাইপার ঠিক তার উল্টো, অতর্কিতে এসেই মানুষকে আক্রমণ করে। সাধারণত দিনের বেলা এসব বেশি সক্রিয় থাকে। রাসেলস ভাইপার ঘন জঙ্গল এড়িয়ে চলে এবং ঘাসে ভর্তি খোলা মাঠ, ঝোপঝাড়ে আস্তানা গড়ে। একজন মানুষের মৃত্যুর জন্য রাসেলস ভাইপারের 40 গ্রাম বেশি যথেষ্ট। তবে রাসেলস ভাইপার প্রতি কামড়ে 250 থেকে 260 গ্রাম পর্যন্ত বিষ ছাড়তে পারে। আশ্চর্যের বিষয় হলো, সাপের এই প্রজাতিটি বাংলাদেশ থেকে বহু বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল, কিন্তু গত 10 থেকে 12 বছর আগে থেকে আবারও এই সাপের কামড়ের ঘটনার প্রমাণ পাওয়া যাচ্ছে। এই প্রজাতির সাপ এই অঞ্চলে আবার কিভাবে ফিরে আসছে? গবেষকরা বলছেন, সারা বছর জমিতে ফসল থাকায় জমিতে ইঁদুরের সংখ্যা বেড়েছে, যা এই সাপের প্রধান খাদ্য। ইঁদুর বাড়ার সাথে সাথে সাপ পর্যাপ্ত খাদ্য পেতে শুরু করে এবং বংশবিস্তারের জন্য যথাযথ পরিবেশ পেতে থাকে। ঘন ঝোপ আর পরিত্যক্ত জমিতে নয়, রাসেল ভাইপার পছন্দ করে খোলামেলা পরিবেশ। ফলে যারা মাঠে কৃষি কাজ করেন তারা এই রাসেলস ভাইপারের সবচেয়ে বেশি শিকার হয়ে থাকেন। এছাড়াও বর্ষাকালে নদীর পানি বাড়ার ফলে ভারতের নদ নদী থেকে ভেসেও এই সাপ বাংলাদেশে প্রবেশ করতে পারে। রাসেলস ভাইপারের উপদ্রব যেভাবে বাড়ছে, তাদের ব্যবস্থা না নিলে এটি শুধু একটি সাপ নয়, গ্রাম বাংলার মানুষের দুঃস্বপ্নে পরিণত হতে পারে।